হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বিএস একাডেমি। আমি শিপ্রা। আজ তোমাদের সঙ্গে নিজের জীবনের কিছু গল্প শেয়ার করতে এসেছি। গল্পটা শেয়ার করতে আসা মেনলি সেই সব বন্ধুদের জন্য যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করে যাচ্ছ অনেক দিন ধরে, কিন্তু কিছু কিছু কারণের জন্য হয়তো একটুর জন্য মিস করে যাচ্ছ এবং ভাবছো আর হয়তো আমার হবে না। স্পেশালি সেই সব বন্ধুদের জন্যই কিন্তু আজ আমার নিজের স্ট্রাগলের এই গল্পগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আসা। আশা করি শুনে তোমরা তোমাদের এই মনের জোর আবার ফিরে পাবে এবং অবশ্যই তোমরাও একদিন সফল হবে। এবার নিজের পরিচয় দিই। আমার নাম শিপ্রা মালিক, বাড়ি বর্ধমান। আমার স্কুল কমপ্লিট হয় বর্ধমান শহর থেকেই এবং আমি 2013 সালে ফিজিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি বর্ধমান উইমেন্স কলেজ থেকে। তারপর মাস্টার্স কমপ্লিট করি বর্ধমান ইউনিভার্সিটি থেকেই রেগুলার কোর্সে, সেটি 2015 সালে, অর্থাৎ 13-15 শিক্ষাবর্ষে। এরপরেই মাস্টার্স চলাকালীন অতটাও হয়তো চাকরি পেতে হবে বা কম্পিটিটিভ দিকে আসবো সেই সঙ্গে এত কিছু তখন ভাবিনি, কিন্তু মাস্টার্স শেষ হওয়ার পরপরই এই চিন্তাগুলি মাথার মধ্যে তখন আসতে থাকে, যেহেতু আমার অনেক বন্ধু বান্ধবীরা তখন ডিসাইড করে ফেলেছিল যে তারা কে কোন দিকে যাবে, কিভাবে নিজেকে এস্টাবলিশ করব জীবনে। তো সেই সূত্রেই 2015 সালে আমি কম্পিটিটিভের জন্যে একটি ইনস্টিটিউটে ভর্তি, বিদ্যাসাগর ইনস্টিটিউট, সেটি বর্তমানে ছিল। তো সেখানে ব্যাংক, রেল এবং স্টাফ সিলেকশন এই তিনটেরই এক্সাম রিলেটেড একটা কম্বাইন্ড কোর্স করানো হতো, যেটি ছিল 8 মাসে। তো আমার আরও অনেক বন্ধু বান্ধবীরা যেহেতু করেছিল, তো আমিও এটি কোর্সটি করেছি এবং বলা বাহুল্য যে আমি এটা থেকে ভীষণভাবেই উপকৃত হয়েছিলাম এবং কম্পিটিটিভ এক্সামস কীরকম হয় সেই সম্পর্কে আমার একটা ধারণাও তৈরি হয়ে গিয়েছিল। এবং প্রথমে এই কথাটা বলে রাখি যে আমার কম্পিটিটিভ দিকে আসাটাও কিন্তু খুব একটা যে আমার ইচ্ছানুযায়ী হয়েছিল সেটাও নয়, পুরোটাই পরিস্থিতির উপরে। কারণ আমি প্রথম থেকেই চেয়েছিলাম এডুকেশনের সঙ্গে যুক্ত থাকতে। স্পেশালি বলা ভালো, আমি টিচিং প্রফেশনটাকেই চেয়েছিলাম সবসময়, কারণ আমি পড়াতে ভীষণ ভালোবাসি। তো সেই সূত্রেই টিচারই হতে চেয়েছিলাম। তো যেহেতু বিভিন্ন সমস্যার কারণে আমাদের যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষাটি হয় শিক্ষক নিয়োগের, সেটি বেশ কয়েক বছর ধরে বিভিন্ন প্রবলেমের জন্য বন্ধ ছিল। তো যেহেতু ওটি বন্ধ ছিল, তাই চাকরি একটি পেতে হবে এবং নিজেকে লাইফে এস্টাবলিশ করতে হবে, এই চিন্তা থেকেই কিন্তু আমার এই কম্পিটিটিভ দিকে আসা। তো সেই সূত্রেই আমার ব্যাংকিং করতে শুরু করা এবং এই কম্পিটিটিভের এক্সামস দিতে শুরু করা, যেটার আমার শুরু করেছিলাম আমি প্রথমে 2015 সালের শেষ দিক করে, অর্থাৎ আমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে। এরপর হঠাৎ করে আমার একটি কথা ওঠে যে স্কুল সার্ভিস কমিশন আবার শুরু হবে এবং তার জন্যে বিএড কোর্সটি করা বাধ্যতামূলক করা হয়েছে। তো সেটি শুনেই আমি তড়িঘড়ি বিএড কোর্সটি করার জন্য একটি প্রাইভেট কলেজে ভর্তি হই এবং আমার বিএড কমপ্লিট হয় 2015-17 শিক্ষাবর্ষে। ইতিমধ্যেই আমি স্কুল সার্ভিস কমিশনের যেটি আপার প্রাইমারি এক্সাম সেটিও দিয়েছিলাম এবং সেটিতে কোয়ালিফাই করি এবং মেরিট লিস্টে আমার নামও আসে, ডকুমেন্ট ভেরিফিকেশনও আমার হয় 2016 সালে। তো সেটা নিয়ে একটু মনের মধ্যে আশা ছিল যে হয়তো এরপর ভাইভাতে কল পাবো, কিন্তু দুর্ভাগ্যবশত ভাইভাতে আমি কল পাইনি, যেহেতু আমার তখন বিএড কোর্সটি কমপ্লিটেড ছিল না। তো এরপর 2017 সালে আমার বিএড পরীক্ষা শেষ হয়, অর্থাৎ বিএড কোর্সটি শেষ হয়। তো এতদিন পর্যন্ত আমি টুকটাক কম্পিটিটিভ এক্সাম দিয়েছিলাম,
কিন্তু সেগুলো হয়তো অতটা সিরিয়াসলি আমি নিইনি, কারণ আমার লক্ষ্যই ছিল আমি টিচার হব। তো সেক্ষেত্রে কম্পিটিটিভের দিকটা আমি অতটাও ফোকাস করিনি। তো যার জন্য ফলও আমার সেই রকমই হয়েছিল, যেখানে প্রিপারেশন যেহেতু খারাপ ছিল, খারাপ বলাটাই ভালো। তো সেই ক্ষেত্রে আমি প্রিলিগুলো হয়তো কোয়ালিফাই করতে পারতাম, কোনোটাই কোয়ালিফাই করতে পারতাম না। এবং যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোয়ালিফাই করতে পারতাম না, সেই জন্য আমার জিনিসটার প্রতি একটা বিতৃষ্ণা চলে আসছিল আস্তে আস্তে, এবং মনের মধ্যে নেগেটিভিটিও চলে আসছিল যে আমার পক্ষে হয়তো এই কম্পিটিটিভ দিকটা করা পসিবল হবে না। তো এরপর আমি 2016-17 সালে কম্পিটিটিভ এক্সাম দেওয়াই বন্ধ করে দিয়েছিলাম অলমোস্ট। তো তারপর বিএড কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন শুনতে পাই আমার বিভিন্ন বন্ধু বান্ধবীরা এইসব কম্পিটিটিভ এক্সাম দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে, তো তখন আমার মনের মধ্যে একটা ভীষণ রকমের একটা দোটানা শুরু হয় যে এরপরে আমি কি করব, একটা কনফিউশন সৃষ্টি হয়। তো এই সময় আমি কি ডিসিশন নেব বা কোন দিকে যাব, এটা নিয়ে কোনো মতেই ঠিক করে উঠতে পারছিলাম না। কারণ আমার মন বলছিল একটা দিকে থাকতে, কিন্তু আমার মাথা আবার অন্য কথাই বলছিল। তো আমি ভীষণ রকম দোটানার মধ্যে ছিলাম, যেটা আমার পক্ষে খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছিল। তো এরপর 2017 সালের শেষ দিক করে আমি ডিসাইড করলাম যে না, এইভাবে হবে না, আমাকে কম্পিটিটিভের জন্যেই পুরোপুরি ফোকাসটা করতে হবে এবং পড়াশোনা শুরু করতে হবে। তো সেই মতো আমি 2017 সালে কম্পিটিটিভের জন্যে পুরো দমে প্রিপারেশন শুরু করি 2017 শেষ দিক করে। এবং 17 শেষ দিক করে শুরু করার পরে আস্তে আস্তে কী হচ্ছিল, আমি প্রিলিগুলো কোয়ালিফাই করতে শুরু করেছিলাম, যেটা 2018 সালে শুরুর দিকে আমি প্রিলিগুলো সমস্তই কোয়ালিফাই করছিলাম। কিন্তু প্রিপারেশনটা হয়তো আমার সেই পর্যায়ে যাচ্ছিল না যতটা মেন্স এক্সাম ক্লিয়ার করার জন্য দরকার হয়। তো সেক্ষেত্রে হচ্ছিল কি, আমি মেন্সে এসে আটকে যাচ্ছিলাম, যেটা আমার জন্যে কিন্তু আমার মনের উপর আরও নেগেটিভিটি নিয়ে চলে আসছিল, যে সত্যিই বোধ হয় তাহলে আমার জন্যে এই কম্পিটিটিভ দিকটা ঠিক নয়। তো ভীষণ রকম দোটানায় ভুগতাম তখন, কিছুই ঠিক করতে পারতাম না কি করব। তো একটা ভীষণ প্রবলেমের মধ্যে দিয়ে তখন চলছিলাম। তো এরপর 2018 সালে আমার আরেক বান্ধবী, আমরা দুজন মিলেই একসঙ্গে আমরা কলেজ মেট ছিলাম, অপর্ণা, ওর সঙ্গেই আমি আমার পড়াশোনা শুরু করি, দুজন মিলে একসঙ্গে গ্রুপ স্টাডি শুরু করি। তো গ্রুপ স্টাডি এক্ষেত্রে বলবো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে গ্রুপ স্টাডি করা কিন্তু একটা ভীষণ ভাইটাল একটা পদ্ধতি। গ্রুপ স্টাডিতে কিন্তু তোমরা প্রচুরভাবে প্রচুর জিনিস জানতে পারবে এবং অনেক 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 তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, আলোচনার মাধ্যমে পড়লে ব্যাপারগুলো অনেক ক্লিয়ার হয় এবং নিজের মনের মধ্যে থাকা অনেক ডাউটসও কিন্তু ক্লিয়ার হয়ে যায় আস্তে আস্তে। তো আমি সেই সব বন্ধুদের বলবো, যারা নিজেরা একা একা প্রিপারেশন নিচ্ছ, একা একা প্রিপারেশন নাও, টেস্ট দাও, প্র্যাকটিস করো, সবই ঠিক আছে, কিন্তু স্পেশালি ব্যাংকিং যারা পড়তে চাইছো বা কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজ পোর্শন, এই জিনিসগুলো কিন্তু তোমরা গ্রুপ স্টাডির মধ্যে দিয়ে পড়তে পারো। গ্রুপ স্টাডি কিন্তু এক্ষেত্রে ভীষণই একটা হেল্পফুল প্রসেস। তো এরপর বলি, এরপর 2018 সালে আমি রীতিমতো পরীক্ষা তখন দিচ্ছি। তখন শুধুমাত্র ব্যাংকিংই নয়, আমি স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দিচ্ছিলাম, আমি পিএসসি অর্থাৎ আমাদের পাবলিক সার্ভিস কমিশনেরও পরীক্ষা দিচ্ছিলাম, এবং আমার পরীক্ষাগুলি মোটামুটি ভালোই হচ্ছিল। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাগুলিও আমি খুবই ভালো দিয়েছি। এবং এখানে না বললেই নয়, 2018 সালে স্কুল সাব ইন্সপেক্টরের একটি ফর্ম বেরিয়েছিল, যেটা
আমি ফিল আপ করেছিলাম, যেহেতু আমার বিএড করা ছিল, তো সেই জন্য আমি এলিজিবল ছিলাম। তো এই 2018 সালে আমি স্কুল সাব ইন্সপেক্টরের জন্য রীতিমতো পড়াশোনা শুরু করি এবং পরীক্ষাটিও খুবই ভালোই দিয়েছিলাম। এরপর 2018 শেষ দিকে আমি পুরোপুরি একদমই কানেক্টেড হয়ে যাই ব্যাংকিং এক্সামের জন্য। তো যেহেতু ব্যাংকিং এক্সামসটা কি হয়, একটা নিয়ম অনুযায়ী, অর্থাৎ একদম প্রত্যেক বছরে একটা পার্টিকুলার টাইমে কিন্তু এক্সামসগুলো হতে থাকে এবং শুধুমাত্র একটি জিনিস প্র্যাকটিস করে গেলেই, অর্থাৎ একই সিলেবাস যদি তুমি ধরে পড়তে থাকো বা প্র্যাকটিস চালাতে থাকো, তাহলে কিন্তু তুমি একই ধরনের অনেক অনেক এক্সামস দিতে পারবে। কারণ ব্যাংকিং এক্সামস প্রচুর হয়, একটা বছরে অনেকগুলো ব্যাংকিং এক্সামস হয়। সেক্ষেত্রে কি হয় যে তুমি যে প্র্যাকটিসটা করছো, অর্থাৎ তোমার যে প্রিপারেশনটা তুমি নিচ্ছ, সেটা কতটা ঠিক হচ্ছে বলা যায় একটা ইভ্যালুয়েশন, সেটা কিন্তু খুব ভালো হয় ব্যাংকিংয়ের ক্ষেত্রে। তো সেটাই আমি চুজ করেছিলাম। 2018 শেষ দিক থেকে আমি পুরো একদম ফুল ফ্লেজে ব্যাংকিং স্টার্ট করি করতে। ঠিক আছে, যেহেতু আমার খুব একটা পছন্দের বিষয় ছিল না ব্যাংকিংটা, তাও নিজে একটা কিছু করতে হবে, নিজেকে একটা কিছু পেতে হবে, এই জেদটা যেহেতু মনের মধ্যে ঢুকে গেছিল, সেই জন্য আমি কি করলাম, ব্যাংকিং করতে শুরু করলাম। এবং জিনিসগুলোকে ইন্টারেস্টিং বানানোর জন্য কিন্তু তোমাকে নিজেকেই সেই জিনিসটার মধ্যে ঢুকতে হবে, অন্য কেউ তোমাকে এই জিনিসগুলো শিখিয়ে দিতে পারবে না। ঠিক আছে, যেসব বন্ধুরা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলছি, যে জিনিসটা তোমার খারাপ লাগছে বা হয়তো পড়তে ভালো লাগছে না, সেই জিনিসটাকে ইন্টারেস্টিং কিভাবে বানানো যায় সেটা কিন্তু তোমাকেই খুঁজে বার করতে হবে। হ্যাঁ, বন্ধুদের সঙ্গে ডিসকাস করে হয়তো তুমি তার মধ্যে থেকে কিছু ছোটোখাটো পয়েন্ট বের করতে পারো, বাট বাকি জিনিসটা কিন্তু তোমাকেই সর্ট আউট করতে হবে। তো এক্ষেত্রে কী হয়েছিল, 2019 সাল থেকে আমার প্রিপারেশনটা খুবই ভালো যায় এবং 19 সালে আমি যতগুলি এক্সামস দিয়েছি আমি প্রত্যেকটাতেই কোয়ালিফাই করেছি, মানে কি প্রিলি কি মেন্স। ঠিক আছে, তো এরপর পিএসসির এক্সামসও আমি দিয়েছি এবং সেগুলোতেও আমি কোয়ালিফাই করেছি। তো 2019 সালে আরআরবি পিওর, অর্থাৎ আমি এখন বর্তমানে যে জবটি করছি আরআরবি, অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট। তো এই এক্সামটি, আরআরবি পিওর এক্সামটি হয়েছিল 2019 সালের অক্টোবরে এবং মেন্স এক্সাম হয়েছিল অক্টোবরে এবং নভেম্বরে ছিল আমার ইন্টারভিউ। এই ইন্টারভিউটা ছিল আমার জীবনের প্রথম ইন্টারভিউ, যেটা নিয়ে আমি ভীষণ রকমের নার্ভাস ছিলাম। যখন মেন্সের এক্সাম হলো, এক্সাম ঠিকঠাক হয়েছিল, তো আশা ছিল যে হ্যাঁ কোয়ালিফাই হয়তো করে যাব। তো যখন রেজাল্ট আসে, তারপর শুরু হলো ইন্টারভিউর প্রস্তুতি। তো ইন্টারভিউ প্রস্তুতিও আমি যথেষ্ট ভালোভাবেই নিয়েছিলাম এবং একটা চাপা টেনশনও কাজ করছিল যে আবার না হয়তো এত দূর এসে পরে আবার আমাকে সেই ফেলিয়ারটাই দেখতে হয়। তো এটাও একটা মনের মধ্যে একটা চাপা টেনশন সবসময়ই কাজ করতো, কিন্তু সেটাকেও কিন্তু ওভারকাম আমি করতে পেরেছিলাম, কারণ মনের মধ্যে সেই নেগেটিভিটিটাকে আমি খুব বেশি প্রশ্রয় দিইনি। এটা আমার একটা অ্যাডভান্টেজ যে আমি যে কোনো পরিস্থিতিতেই হাসি মুখে থাকতে পারি এবং সেটা এখনও চেষ্টা করি। যতই প্রেশার থাক, চেষ্টা করবে, তোমাদেরকেও বলছি, যতই প্রেশার থাক, যতই প্রবলেম থাক, নিজেকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এবং নিজের মনের জোরটাকে কখনো হারালে চলবে না। আমি পারবো, এই জিনিসটি কিন্তু সব সময় মাথার মধ্যে রাখতে হবে যে না, যাই কিছু হয়ে যাক আমি পারবো। ঠিক আছে, তো এরপর আমার ইন্টারভিউ হলো। ইন্টারভিউ যথেষ্ট ভালোই হয়েছিল। ইন্টারভিউ দিয়ে আসার পরেই ভেবেছিলাম, কোথাও একটা মনের মধ্যে ক্ষীণ আশা ছিল, অনেক টেনশনের মধ্যেখানেও, যে হয়তো এইবারটা আমি পারবো। ঠিক আছে, তো পরপর আরও একটি এক্সাম, যেটা ছিল স্কুল সাব ইন্সপেক্টরি এক্সাম,
যেটা আগের বছর দিয়েছিলাম, আগের বছর অর্থাৎ 2018 সালে এক্সামটা দিয়েছি। 2019-এ নভেম্বর না ডিসেম্বরে আমার ইন্টারভিউ ডেট করেছিল। তো যেহেতু পিএসসির ইন্টারভিউ, তো সেটা নিয়েও আমি যথেষ্ট ভয়ে এবং চাপে ছিলাম। এই ভয় এবং চাপ কাটানোর উপায়ও কিন্তু ছিল গ্রুপ স্টাডি, অর্থাৎ আমি এবং আমার বান্ধবী দুজন মিলে প্রচুর গ্রুপ স্টাডি করেছি এটা নিয়ে, এবং চেষ্টা করেছি নিজেদের টেনশনগুলোকে দূরে সরানো। তো দুজনেই আমরা সেটি করতে সফল হয়েছিলাম এবং দুজনেরই ইন্টারভিউ ভালো হয়েছিল। এবং আরও যেটা বলার কথা সেটা হচ্ছে আমরা দুজনেই কিন্তু সাব ইন্সপেক্টরের এই চাকরিটি পেয়েছি, যদিও সেটার এখনও কোনো প্রসেস চালু হয়নি। এরপর RRBPOর ইন্টারভিউ দেওয়ার পর জানুয়ারি মাসে 1 জানুয়ারি আমাদের রেজাল্ট আউট হয়, এবং এত দিনের একটা স্ট্রাগলের পর, এত এক্সামস দেওয়ার পর অবশেষে 2020 সালের 1 জানুয়ারি আমি আমার জীবনের প্রথম চাকরিটি পাই। সেটি একটি অদ্ভুত একটা আনন্দ। যারা আগে ফিল করেছে তারা হয়তো বুঝতে পারবে, বা যেসব বন্ধুরা স্ট্রাগল করছো তোমাদেরও যখন এই দিনটি আসবে তোমরাও বুঝতে পারবে কতটা সেটা নিজেকে স্যাটিসফাই করে। তো অবশ্যই তোমাদেরকেও বলছি, তোমরাও নিশ্চয়ই সফল হবে। শুধু একটি কথাই মাথায় রেখো, কখনো মনের জোর হারালে চলবে না, মনের মধ্যে নেগেটিভিটিটাকে কখনোই প্রশ্রয় দিলে চলবে না, সবসময় পজিটিভ থাকতে হবে। এবং ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে মূল মন্ত্র যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস করো। ঠিক আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে প্র্যাকটিস করো। এবং এখন তো প্রচুর অনলাইন ভিডিওস পাওয়া যায়, অনলাইন টেস্ট পাওয়া যায়, তো সেই টেস্টগুলো কিনে টেস্ট দিতে থাকো। যত বেশি প্র্যাকটিস করবে, টেস্ট দেবে, তত বেশি কিন্তু তোমাদের প্রিপারেশনের লেভেলটা হাই হবে। এবং একবার যখন তোমাদের প্রিপারেশন লেভেল হাই হবে, তখনই দেখবে মনের মধ্যে কিন্তু সেই কনফিডেন্সটা পাচ্ছ। দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট, সেলফ কনফিডেন্স, যে না আমি এবার পারবো। শুধুমাত্র প্রিলি নয়, মেন্সও কোয়ালিফাই করতে পারবো। এবং একবার মেন্স কোয়ালিফাই করলে আমি জানি ইন্টারভিউটা আমার কাছে খুব একটা বেশি কঠিন কিছু হবে না। তো আশা করবো বন্ধুরা তোমাদের এই সমস্ত কথাগুলো শুনে একটু হলেও, যেসব বন্ধুরা ভেঙে পড়ছো বা ভাবছো আর পারবো না হয়তো, বা আমার জন্য এই রাস্তাটা ঠিক নয়, তারা একবার আমার এই কথাগুলি মনে মনে করো। আশা করি তোমাদেরও মনের জোর তোমরা ফিরে পাবে, তোমরাও সমস্ত নেগেটিভিটিকে দূর করে নিজেদের মধ্যে পজিটিভিটিটাকে আনতে পারবে, এবং তোমরাও অবশ্যই একদিন সফল হবেই। এই শুধুমাত্র চেষ্টা এবং মনের জোরটাকে হারালে চলবে না। সবসময় মাথায় এটাই রাখো, নিজের চেষ্টা এবং মনের জোর দুটোকেই কিন্তু সঙ্গে রাখতে হবে, তাহলেই কিন্তু সাফল্য আসবেই। এবং আরও কিছু কথা বলে রাখি, যেসব বন্ধুরা, যেহেতু আমি এখন ব্যাংকিং সার্ভিসে আছি, তাদেরকে একটি কথা বলে রাখি, ব্যাংকিং সার্ভিসের ক্ষেত্রে কিন্তু তোমরা নিশ্চয়ই সিলেবাস এবং কী কী প্যাটার্নস আছে সেই সম্বন্ধে ওয়াকিবহল। তোমাদের এসব নিয়ে আমি আর বিশেষ কিছু বলতে চাইছি না। তো বারবার একটা কথাই বলবো, যে প্র্যাকটিস, শুধুমাত্র প্র্যাকটিস করে যাও। এবং ডেলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসছে, ডেলি বেসিসে তোমরা ভিডিও দেখতে থাকো। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কি হয়, পড়ার থেকেও ভিডিওগুলো শোনা বা দেখা, এই জিনিসটা কিন্তু অনেক বেশি ফ্রুটফুল হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি প্রচুর অনলাইন ভিডিও দেখতাম, যেগুলো ইউটিউবেও দেখবে এখন অনেক ভিডিও পাওয়া যায়। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিএস একাডেমিও প্রতিনিয়ত প্রচুর ভিডিও টপিক ওয়াইজ আপলোড হতে থাকে বিএস একাডেমিতে। তোমরা সেগুলো ফলো করবে, তোমাদের কিছু কোয়ারিজ থাকলে তোমরা নিশ্চয়ই জানাবে। এবং মূল মন্ত্র যেটা ব্যাংকিং সার্ভিসে, সেটা হচ্ছে প্র্যাকটিস করো, টেস্ট দাও এবং রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে থাকো। এই তিনটে জিনিস যদি তোমরা করতে থাকো, তাহলে সাফল্য কিন্তু অবশ্যই আসবে।
অবশ্যই আসবে, অবশ্যই আসবে। অল দ্য বেস্ট টু ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আমরা খুব তাড়াতাড়ি কোভিড মুক্ত আমাদের সুন্দর পৃথিবীকে আবার ফেরত পাবো। সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো।